ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আজকের এই মশাল মিছিল আয়োজন করা হয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আমি সহ বরিশালের প্রায় শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে আদালত। যে বিচারক এই ধরনের নির্দেশনা দিয়েছে সে প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে। আপনারা যদি সহানুভূতি না দেখাতেন, জাতীয় পার্টি মামলা করা দূরে থাক, তারা রাজপথে নামার সাহস দেখাতে পারত না। যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে, তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না। সরকারকে বলবো, বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে, এই মামলা আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নামে থানায় মামলা করতে যাচ্ছে, আর জাতীয় পার্টির নামে মামলা রয়েছে, ওদেরকে অ্যারেস্ট না করে পাল্টা আমাদের নামে মামলা নিচ্ছে। সরকারকে বলবো, এই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তার দোসররা আর কোন রাজনীতি করতে পারবে না। আমি প্রশ্ন রাখছি, এখনো পর্যন্ত কেন শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হলো না? কিভাবে ওবায়দুল কাদের পালিয়ে গেল? কিভাবে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এমপিরা পালিয়ে গেল হাতে গোড়া কয়েকজন ছাড়া? সরকারের সহযোগিতা ছাড়া এইগুলো ঘটনায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আপনাদের ক্ষমতা দেখান, আমরা দেখতে চাই। গণ অধিকার পরিষদের রাজনীতি হলো এই ধরনের প্রতিহিংসা রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখা। আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। অনেকে উস্কানি দেবে যে চলো জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর করে আসি, আমরা জাতীয় পার্টির কার্যালয় থেকে ইট খুলে আনি। আমরা সেই উস্কানির ফাঁদে পা দিতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দেওয়া হয়েছে, এই মামলা 24 ঘন্টার মধ্যে যদি আপনারা প্রত্যাহার না করেন, এর পরবর্তীতে যে আন্দোলন বাংলাদেশে শুরু হবে সেই আন্দোলন বন্ধ করতে পারবেন না। 24 ঘন্টার মধ্যে আমাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে যে ম্যাজিস্ট্রেট এই মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে প্রত্যাহার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জিএম কাদেরের কাছ থেকে কত টাকা খেয়েছেন? চন্দ্রর কাছ থেকে কত টাকা খেয়েছেন? আর আপনি যদি না খেয়ে থাকেন, আপনার পুলিশ কত টাকা খেয়েছে? আপনার স্বরাষ্ট্র সচিব কত টাকা খেয়েছে? আর তারাও যদি না খেয়ে থাকে, কারা খেয়েছে? কি খাওয়ার বিনিময়ে আজকে জিএম কাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, চন্দ্রকে গ্রেফতার করা হচ্ছে না? তার জবাব আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই।